আমরা আজকে জ্যামিতির একটি প্রমাণ দেখব। দেখো, জ্যামিতির প্রমাণের ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে দেখো, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজটা কেন, তার কারণটা আমরা জানি যে স্থূলকোণটা যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে উপরে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেটা স্থূলকোণ। তাহলে দেখো, এই যে সি কোণটা, এটা 90 ডিগ্রি থেকে উপরে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এই কোণ সি একটা স্থূলকোণ। আর এই স্থূলকোণের সংশ্লিষ্ট যে ত্রিভুজটা অঙ্কন করলাম এসিবি, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে দেখো, এই স্থূলকোণী ত্রিভুজের এই যে স্থূলকোণী ত্রিভুজ, এই স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহুটা কি? এবি। তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে দেখো, এই বাহুটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার। তাহলে দেখো, এইটা এবি স্কোয়ার। বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এবার দেখো, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, তাহলে এই কোণ সংশ্লিষ্ট অন্য দুই বাহু কে? এসি বাহু আর বিসি বাহু। ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। তাহলে দেখো, এই এসি বাহুর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রেও আমরা জানি যে এটা হবে এসি স্কোয়ার। কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে এটা যদি এসি হয়, এটাও এসি, এটাও এসি, এটাও এসি, তাহলে সেই ক্ষেত্রে এসি স্কোয়ার। ঠিক অনুরূপভাবে এইখানে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও আসবে বিসি স্কোয়ার। এখন এবি স্কোয়ারের সাথে এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা তো কোনো অংশেই সমান না। তাহলে সেই ক্ষেত্রে কি করব? অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে দেখো, এই যে কোণটা আছে, এই সংশ্লিষ্ট কোণের উপর ভিত্তি করে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে একটা কাজ করি, আমরা এই বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপটা অঙ্কন করি। এখন লম্ব বিক্ষেপ কীভাবে অঙ্কন করতে হয় সেটা পূর্ববর্তী ভিডিওতে সবগুলো আলোচনা করা আছে। তাহলে দেখো, আমাদের লম্ব বিক্ষেপ অঙ্কন করতে গেলে এ থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এখন এ থেকে তুমি একটা লম্ব অঙ্কন যদি করো, তাহলে সেক্ষেত্রে তো এর কোনো বাহু নেই, তার মানে লম্ব অঙ্কন করা যাবে না। এই জন্য আমরা বিসি বাহুকে এই যে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার বর্ধিত করার পরে আমরা দেখো, এখন এইখান থেকে একটা ইজিলি লম্ব অঙ্কন করতে পারতেছি। তাহলে এই যে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটাকে আমরা ডি নামে চিহ্নিত করলাম। তাহলে দেখো, অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটা। তাহলে যে কোনো একটা মানে কোন বাহুটা হিসাব করব? এই যে বিসি বাহুটা। এই বিসি বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে দেখো, এই বিসি এর অপর বাহু কোন বাহুটা? এসি বাহু। তাহলে এই এসি বাহুর লম্ব বিক্ষেপ অঙ্কন করলাম কোনটা? এই যে সিডি। তাহলে দেখো, এই যে সিডি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে দেখো, এই বিসি আর সিডি দিয়ে যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তাহলে এইটা যদি বিসি হয়, তাহলে এটাও বিসি, এটা সিডি হলে এটাও সিডি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি তোমার বিসি হয় আর প্রস্থ যদি তোমার সিডি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমরা এইখানে লিখি যে বিসি ইন্টু সিডি। এই যে বিসি ইন্টু সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি। তাহলে দেখো, আমরা যদি হিসাব করি, তাহলে তোমার দ্বিগুণের সমষ্টি বের করতে বলছে। এখন এই দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে দেখো, আমাদের এইটাই প্রমাণ করতে হবে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। আরও একবার বলি, স্থূলকোণী ত্রিভুজের এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের মানে এই সি কোণের সন্নিহিত অন্য দুই বাহু কে? এসি বাহু আর বিসি বাহু। অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। তাহলে এসি বাহুর উপর বর্গক্ষেত্র এসি স্কোয়ার, বিসি বাহুর উপর বর্গক্ষেত্র বিসি স্কোয়ার। এবং ওই দুই বাহুর অর্থাৎ এসি বাহু আর বিসি বাহু, এই দুই বাহুর এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে দেখো, যে কোনো একটি অর্থাৎ এসি বাহু আর বিসি বাহুর যে কোনো একটি বাহুর উপর, তাহলে এই বিসি বাহুর উপর
কার লম্ব বিক্ষেপ? অপর বাহু। তাহলে অপর বাহুটা কে? এসি। তাহলে দেখো এসি এর লম্ব বিক্ষেপ অঙ্কন করতে গেলে এই এ থেকে হচ্ছে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো এসি এর লম্ব বিক্ষেপটা কি? সিডি। তাহলে বিসি ইন্টু কি? সিডি। এবার দেখো এর একটা আয়তক্ষেত্র বলছে, তাহলে বিসি বাহু আর সিডি বাহু যদি তুমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা দিলাম, দেওয়ার পরে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি, তাহলে এই যে দ্বিগুণের সমষ্টির এই যে সমান। তাহলে দেখো এখন আমরা প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি। এখন আমরা প্রমাণে সর্বপ্রথম খেয়াল করো এই যে কোণটা, এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে দুইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ সংলগ্ন ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে এডিবি ত্রিভুজ, আরেকটা কি? এডিসি ত্রিভুজ। এখন প্রমাণের ক্ষেত্রে খেয়াল করো আমরা ত্রিভুজ এবিডি, তাহলে এ বি ডি এই ত্রিভুজের কোণ এডিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে দেখো এডিবি এটার মান কত ডিগ্রি? এই যে 90 ডিগ্রি। তাহলে দেখো সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা হচ্ছে এইখানে কি পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে কি? এইখানে এবি স্কোয়ার ইকুয়ালস টু ভূমির স্কোয়ার, ভূমি মানে কি? বিডি স্কোয়ার, আর লম্বের স্কোয়ার, লম্ব মানে কি? এডি স্কোয়ার। তার মানে দেখো এবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস এই যে বিডি স্কোয়ার। তাহলে দেখো এইখানে এই যে বিডি, এই বিডি বাহু মানে আমরা লিখতে পারি, বিডি বাহু মানে দেখো লিখতে পারি বিসি বাহু প্লাস সিডি বাহু। তাহলে লিখলাম বিডি বাহু ইকুয়ালস টু বিসি প্লাস সিডি। তাহলে দেখো আমরা এই বিডির জায়গায় বিসি প্লাস সিডি লিখলাম। তাহলে দেখো এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, বর্গের সূত্র আসে। তাহলে সূত্র করো বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ 1। এবার দেখো আবার এই যে ত্রিভুজ এসিডি, এই এসিডি ত্রিভুজের কোণ এডিসি ইকুয়ালস টু কি? 90 ডিগ্রি। তাহলে এই এসিডি ত্রিভুজে আমি আবার কি ইউজ করতে পারি? পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। তাহলে দেখো এই এসিডি সমকোণী ত্রিভুজে কোণ এডিসি ইকুয়ালস টু কত ডিগ্রি? এই যে 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি, দেখো এসিডি সমকোণী ত্রিভুজে কোণ এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্রটা দেখো এইখানে হচ্ছে আসে এসি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস এই যে সিডি মানে ভূমির স্কোয়ার, এই যে ভূমির স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পেলাম। এখন 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পেলাম? দেখো 1 নম্বর সমীকরণে আমি এই যে 2 নম্বর সমীকরণ থেকে যেটা পেলাম এটা হচ্ছে আমি এই 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো 2 নম্বরের মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কী ছিল? এবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমি এইটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে লিখলাম। কেন লিখলাম? কারণ এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এইটা মানে কি? এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে এসি স্কোয়ার। এই জন্য আমি এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারকে এক জায়গায় নিয়ে আসলাম। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি, যা ছিল তাই লিখলাম। এবার দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে আমি কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে হচ্ছে আমি এসি স্কোয়ার লিখতে পারি। এই যে এসি স্কোয়ার লিখে দিলাম, তারপরে যা কিছু ছিল সব কিছু লিখে দিলাম। তাহলে দেখো এইখান থেকে প্রমাণিত হলো যে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি, এইটাই হচ্ছে প্রমাণিত।